আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের টপিক হচ্ছে প্রোগ্রামেবল মাউস নিয়ে এবং আমরা বুঝার চেষ্টা করব কি কারণে একটা প্রোগ্রামেবল মাউস আপনার কেনা উচিত এবং এটি আসলে কিভাবে আপনাকে উপকার করে। তো আমাদের আজকের বিষয়টা আসলে প্রোগ্রামেবল মাউস সম্পর্কে এবং এখানে কোনো স্পেসিফিক টাইপের বা স্পেসিফিক মডেল নিয়ে কোনো আলোচনা হবে না। কারণ হচ্ছে এখানে আপনার বিভিন্ন বাজেটে বিভিন্ন ধরনের প্রোগ্রামেবল মাউস পাওয়া যায়, যা দাম অনুযায়ী বিভিন্ন ধরনের সুবিধা আপনাকে প্রদান করে থাকে। তো আমরা মূলত আসলে বুঝার চেষ্টা করব যে প্রোগ্রামেবল মাউস এবং সাধারণ মাউসের মধ্যে পার্থক্য কী এবং এটা শুধুই গেমাররা ইউজ করে নাকি প্রোডাক্টিভিটি পারপাসেও ব্যবহার করা যায়। তো মূলত সাধারণত আমরা পিসি যখন বিল্ড করি, সেক্ষেত্রে আমরা যেটা করি যে ৮ জিবি বা ৮৩ এরকম একটা মাউস নিয়ে নিই এত কিছু চিন্তা না করে। কিন্তু মূলত অবশ্যই আপনার চেষ্টা করা উচিত যে একটা প্রোগ্রামেবল মাউস কিনার, যা অন্তত আপনাকে একটা সফটওয়্যার সাপোর্ট দেয় এবং বাটনগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন আমি এখানে চাইলে একটি বাটন প্রেস করেই কিন্তু আমরা ট্যাব ওপেন ক্লোজ করতে পারি। সো এখানে কিন্তু জিনিসটা আমাকে অনেক সুবিধা দিচ্ছে এবং আমি একটি বাটন প্রেস করেই এখানে ট্যাবগুলো সুইচ করতে পারতেছি। অর্থাৎ আমার এখানে কিন্তু কিবোর্ডের শর্টকাট অথবা মাউস নাড়ানোর প্রয়োজন হচ্ছে না। সেটা না করেই আমি ইজিলি মাউসের একটা বাটন প্রেস করেই নেভিগেট করতে পারতেছি। এবং আপনি কি দামের মাউস কিনতেছেন এবং সেটার সফটওয়্যার কি পরিমাণ সাপোর্ট আপনাকে দিচ্ছে তার উপর বেস করে আপনি আরো এক্সট্রা বিভিন্ন ফিচার মাউস থেকে পেতে পারেন। এখন প্রোডাক্টিভিটির জন্য আসলে কি কারণে আপনি প্রোগ্রামেবল মাউস কিনবেন সেটা হচ্ছে যে ধরুন আপনি একটি স্পেসিফিক সফটওয়্যার ব্যবহার করেন, যেখানে একটি স্পেসিফিক শর্টকাট আপনাকে প্রায় সময়ই ব্যবহার করা লাগে। যেমন সেটা হতে পারে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এগুলা কিন্তু আপনার ২ বাটন প্রেস করে তারপরে অ্যাক্টিভেট করতে হয়। এখন আপনি একজন প্রফেশনাল হিসাবে যদি আপনার মাউসটাকে কাস্টমাইজ করে নেন, যেখানে সফটওয়্যার হিসাবে আপনার মাউসটা অটোমেটিক কাজ করবে। অর্থাৎ আ আপনি যে সফটওয়্যারে আছেন সেই সফটওয়্যারে স্পেসিফিক বাটন প্রেস করলে আপনার ওই সফটওয়্যারের শর্টকাটটা অ্যাক্টিভেট হবে। এটা যদি করেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টিভিটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সো অবশ্যই চেষ্টা করবেন একটি প্রোগ্রামেবল মাউস কেনার এবং বাজেট অন্তত ১,০০০ থেকে তার উপরে যত বেশি দামের আপনি মাউস কিনতে পারেন সেটা অবশ্যই আপনাকে অনেকটাই সাপোর্ট দিবে এবং আপনার প্রোডাক্টিভিটিটাকেও অনেকটাই বাড়িয়ে দেবে। যেমন উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক স্পেস সিস্টেম আছে। সো আপনি চাইলে একটা বাটন প্রেস করে ওয়ার্ক স্পেসকে চেঞ্জ করতে পারেন, যা আপনার মাল্টিটাস্কিং ক্যাপাবিলিটি বাড়িয়ে দেবে এবং এভাবে আপনি চাইলে বিভিন্ন ধরনের কিওয়ার্ড আই মিন শর্টকাট ইউজ করে ইজিলি আপনার ওয়ার্কফ্লোটাকে স্পিড বাড়িয়ে দিতে পারেন। সো এটা আপনার জন্য অবশ্যই অনেক উপকারী হবে। যেমন আমি ব্যক্তিগতভাবে Logitech G502 Hero ব্যবহার করি। আবার Fentech এর Crypto VX6 ও ব্যবহার করি। সো এখানে হচ্ছে আমি প্রয়োজন মতো এখানে অনেক ধরনের কাস্টমাইজেশন ব্যবহার করে আমি আমার ওয়ার্কফ্লো এবং আমার টোটাল কাজের স্পিডটাকে আমি বাড়াতে পারি। সো অবশ্যই চেষ্টা করবেন যে প্রোগ্রামেবল মাউস কেনার জন্য এবং আশা করি এটার যে একটা ইনভেস্টমেন্ট আপনি করলেন, এই ইনভেস্টমেন্ট অবশ্যই আপনাকে পিস অফ মাইন্ড দিবে এবং অবশ্যই আপনাকে ভালো একটি আউটকাম এবং স্পিড প্রেফার করবে আই মিন অফার করবে এবং আশা করি এটার মাধ্যমে আপনি বেনিফিটেড হবেন। আর জিনিসটা হচ্ছে আপনি ব্যবহার না করলে আসলে এটা যে আসলে কতটা উপকার করতে পারে সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। সো অবশ্যই চেষ্টা করবেন যে এমন মাউস কেনার জন্য যা প্রোগ্রামেবল বাটন সাপোর্ট করে এবং আ সম্ভব হলে Logitech এর মাউস কিনতে পারেন অথবা Razer Viper এর মাউস কিনতে পারেন, যেগুলোতে হচ্ছে ভালো সফটওয়্যার সাপোর্ট আছে। সো অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের সাপোর্ট আছে এরকম মাউস কেনার জন্য এবং আশা করি সেটা আপনাকে আপনার প্রোডাক্টিভিটি বলেন, গেমিং বলেন অথবা অন্য যেকোনো ডে টু ডে লাইফ ইউজ কেস বলেন, সবকিছুতেই আসলে অনেকটাই সাহায্য করবে এবং আপনার ওয়ার্ক স্পেসের স্পিডটা বাড়িয়ে দেবে। সো আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলেন এবং প্রোগ্রামেবল মাউস আসলে কি কারণে প্রয়োজন এবং এটা আপনার ক্যারিয়ারে কি পরিমাণ সাহায্য করতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে শিখতে পারলেন। আশা করি আপনারা যদি এই ভিডিও পছন্দ করেন, আপনার বন্ধু-বান্ধবকেও শেয়ার করে তাদের শিখার এবং দেখার সুযোগ করে দিবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।